mate. How are you? Getting well? Enjoying Australia? এত বাংলা কোথায় শিখলেন প্যাট কামিন্স? ঠিক নাজমুল শান্ত যখন তার জন্য অপেক্ষায় ছিলেন, ফটো সেশনের জন্য এগিয়ে আসলেন, তারপর বললেন ভাই কেমন, অর্থাৎ কেমন আছো এটাই বোঝাতে চেয়েছেন। তারপর দুজনে হাসিতে মেতে উঠেছেন। খুব দারুণভাবে ওয়েলকাম করেছেন প্যাট কামিন্স নাজমুল শান্তকে। বাংলাদেশ 3 দিনের প্র্যাকটিস ম্যাচটা মাত্র 2.5 দিনে হেরে গেছে। মূল ম্যাচেও কি এরকমটা হবে? এই প্রশ্নটা কিন্তু অস্ট্রেলিয়ার যারা সাংবাদিক আছেন তাদের অনেক বেশি ছিল। বাংলাদেশের যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তারাও একটা কৌতূহল থেকেই আসলে প্যাট কামিন্সকে জিজ্ঞেস করেছেন তারা আসলে কি ভাবছেন, বাংলাদেশকে নিয়ে কি আসলে সেই আগের মতো ধারণা পোষণ করছেন, অর্থাৎ বাংলাদেশ কি আসলেই 2 দিনের টেস্টটা হেরে যেতে পারে বা 3 দিনের টেস্টটা হেরে যেতে পারে। জবাবে উত্তরটা যেমনটা দিয়েছেন প্যাট কামিন্স, সেটা কিন্তু দারুণ অনুপ্রেরণার হতে পারে শান্তদের জন্য। তিনি একদম স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী দল, তারা বাংলাদেশকে সমীহই করে। Don't reckon I've ever played an easy test match, so we'll sure they'll be strong. আমার মনে হয় না এই টেস্ট ম্যাচ জেতা সহজ হবে। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, তাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে আমরা আগে খেলিনি। গত কয়েক বছরে তারা অনেক মেধাবী ক্রিকেটার তুলে এনেছে, তাই আমি মনে করি ভালো একটি লড়াই হবে। It will be a 3-day test or the 5-day test. Who knows? ম্যাচের আগের দিন ওই যে আমার পেছনে জয়েন্ট স্ক্রিনটা আছে, সেখানে ভেসে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই র্যাঙ্কিংটা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া নাম্বার 1, কিন্তু বাংলাদেশ কি পিছিয়ে আছে? ওই যে জায়ান্ট স্ক্রিনে যতটুকু ধরে নাম্বার, সেখানটার মধ্যেই কিন্তু বাংলাদেশ আছে এবং সেটা 4 নম্বরে। বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে একটা সময় হারিয়েছে। সবশেষ যেই ওডিআই সিরিজটা ছিল সেখানে কিন্তু এই মাইটি অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। অস্ট্রেলিয়ায় এসে তাদেরকে যে এবার টাফ টাইম দিবে না, সেটার কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই, যদিও সেটা প্র্যাকটিস ম্যাচ ছিল যেখানে তারা খারাপ করেছিল। তবে বাংলাদেশের অনেক বেশি স্বপ্ন এবং বাংলাদেশ যেন আসলে ভবিষ্যতেও এই যে 23 বছর অপেক্ষা করতে না হয়, তার জন্য মরিয়া থাকবে ভালো একটা রেজাল্টের জন্য। প্যাট কামিন্স যেটা বলেছেন বাংলাদেশ শক্তিশালী দল, সেই শক্তিশালী প্রমাণ করার দায়িত্বটা কিন্তু এখন টাইগারদেরই। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।